আসসালামু আলাইকুম। গ্লিটার গ্লেজ বা শাহিদা থেকে শাহিদা খান। আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। সুন্দর একটা ওয়েদার ছিল, আমরা হাঁটছিলাম। তো দেখা যাচ্ছে বাচ্চাদের স্কুল দিয়ে আমাদের কোনো কাজকর্ম থাকে না, তখন আমরা একটু হাঁটাহাঁটি করি। তো এই ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আমরা তিন ভাবি, আহ, মানে আমি সহ তিনজন আমরা হাঁটছিলাম। তো এটা উপদেষ্টার বাড়ির ওই পাশটায়, আমরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে আমার বাচ্চারা যেহেতু পড়ে, ওখানে আমরা হাঁটছিলাম। তো গাছে অনেক সুন্দর আম ধরেছিল মাশাআল্লাহ, যেগুলো ভিডিও না করে থাকতে পারলাম না, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। আর পরিবেশটা ছিল এরকম এত নিট অ্যান্ড ক্লিন, মাশাআল্লাহ অনেক সুন্দর, খুবই ভালো লাগছিল। আর সকাল সকাল এভাবে এরকম একটা সুন্দর ফ্রেশ একটা মুড ছিল। তো হাঁটতে ভালো লাগছিল, ফুলগুলো দেখে আরো মনটা ভালো হয়ে গেল। তো আমরা কিছু ফুলও কালেক্ট করে নিয়েছিলাম। তো যতই হাঁটছিলাম আর ফুলের এরকম সমাহার দেখে এত ভালো লাগছিল, মাইন্ডটা একদম পুরো ফ্রেশ হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে গেলাম রমনাতে। রমনাতে ভাবির ছোট্ট একটা আয়োজন ছিল। হুট করেই আমাদের এত ছোট একটা আয়োজন এত বিশাল রূপ নেবে বুঝতেই পারিনি। ভাবি একদম বাসা থেকে এত সকাল সকাল আমাদের জন্য রান্না করে নিয়ে আসলো, খিচুড়ি রান্না করে নিয়ে আসলো, আচার ছিল, সাথে শুটকি ভর্তা আর ডিমের কোরমা, সাথে সালাদ। আর তো ড্রিঙ্কস ছিলই, সেটা তো না বললেই না। তো আয়েশা ভাবি অনেক আন্তরিক, অনেক ভালো একটা মনের মানুষ। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব স্বাদ করে খাবার খাচ্ছিলাম, এত মজা করছিলাম, ছবি তুলছিলাম, সাজুগুজু করে আসলাম সবাই। সবকিছু মিলিয়ে না এত মানে সুন্দর একটা দিন ছিল সেদিন। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আয়েশা ভাবিকে, খুব ভালো লাগছে। মিম ভাবি, জান্নাত ভাবি, এদের আন্তরিকতা, এদের ভালোবাসা, প্রত্যেকটা মানুষের ভিতরেই কিছু না কিছু গুণ থাকে। আহ খুবই ভালো লাগে যখন কেউ এতটা ভালোবাসে। সত্যি আপনাদের ভালোবাসা কখনো ভুলার নয়, ভুলবো না। এভাবেই হয়তো পাশে থাকতে চাইবো, পাশে থাকবো ইনশাল্লাহ। আর ভাবির হাতে রান্নার কথা কি বলবো, অসাধারণ ছিল, এত ইয়ামি ছিল। ভাবির প্লেটগুলো আমাদের ছবির এইটা আরো বাড়িয়ে দিয়েছে সৌন্দর্যটা। তা এই তো ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আমরা রমনাতে আসলে সবাইকে পারমিশন দেয় না, আমরা জানতাম না। আমরা রমনাতে চলে গিয়েছিলাম রমনা পার্কে, তো ওইখানে আমরা ছোট একটা পিকনিকের মতো করেছি। বোট ছিল, সেখানে আমরা ছবি টবি তুলেছি, খুবই মজা করেছি। বলে না যে হুটহাট করে খুব একটা আনন্দের দিন চলে আসে। আমাদের কিন্তু আসলে ওরকম কোনো প্ল্যান ছিল না, বাট আমরা কিন্তু অনেক মজা করেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটাকে আম, দেখার জন্য। চেষ্টা করব নতুন নতুন ব্লগ নিয়ে আসতে, আর আমার জীবনের ছোট ছোট এই আনন্দগুলো সবার সাথে শেয়ার করতে। কারণ জীবনটা অনেক ছোট, অনেক মূল্যবান। এই সময়গুলোকে হারাতে চাই না। প্রত্যেকটা জিনিস ক্যাপচার করে আমি চাই এগুলাকে মেমোরি করে রাখবো। ইনশাল্লাহ আমার এগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। তো আমার এই দিনগুলাকে আমি আমার ফেসবুকের মাধ্যমে রেখে দিলাম সারা জীবনের জন্য, সব সময় মনে থাকবে এই দিনটা। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।